হ্যালো, আসসালামু আলাইকুম আমার প্রিয় 26 ব্যাচের বন্ধুরা। তোমাদেরকে ওয়েলকাম করছি আমাদের আজকের এই ক্লাসটাতে। আজকে আমাদের প্রাইভেট ব্যাচে একটা ক্লাস ছিল। যাই হোক, ওর অনেক স্টুডেন্ট আমি কমেন্টে দেখছি, যেমন কাশফি আছে, তারপর মিম আছে, সম্রাট আছে, আশেকা আছে, আর অনেকেই আছে। যাই হোক, তোমাদেরকে সহ যারা আমাদের প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট না বাট আমাদের স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে আমাদের এই ক্লাসটাতে ওয়েলকাম করছি। আমাকে তোমরা ঠিকঠাক শুনছো কিনা একটু জানাও। ইউজুয়ালি আমাদের যেটা হয় যে আমরা প্রত্যেকটা ক্লাস 5 মিনিট আগে করি, বাট যেহেতু এটা রেগুলার ক্লাস না, একটা বাহিরের এক্সট্রা ক্লাস, এটা আমরা একদম সময় মতোই শুরু করেছি। তারপরও 1-2 মিনিট ইচ্ছে করে লেট করছি, আমার এখানে আজান দিচ্ছিল, সো দেখা গেল যে ক্লাসটা শুরু করার পরেই নামাজের বিরতি দিলাম। ব্যাপারটা একটু কেমন দেখায় না? সেজন্য 1 মিনিট পরে একবারে শুরু করছি আমরা। সমাপ্তি আছে নাসরিন, সিনথেসা, মায়া, আল্লাহ, তোমাদের অধিকাংশই তো আমি চিনি, তোমাদেরকে তো এই জিনিস আবার পড়ানো হবে প্রাইভেট ব্যাচে। তানভীর, ইসরা, ইয়ামিন, সুমাইয়া, তানিশা, নাসরিন, কাশফিয়া, আর কে কে আছো? হুমায়রা, নুসরাত, হিমু, জয়নন্দী, জানাতুল ফেরদৌস, মিম, কেমন আছো সবাই? আচ্ছা, আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন করবো, দেন তোমাদেরকে 1-2 এর একটা পোল দিব, মানে 1 অথবা 2। নাম্বার 1, তোমার পুরা মানে ইংলিশের সিলেবাসটাকে যদি তুমি চিন্তা করো, ইংলিশ ফার্স্ট পেপার বলি বা সেকেন্ড পেপার বলি, দুটো সিলেবাসকেই যদি চিন্তা করো, তোমার অবস্থানটা এখন কোথায় তুমি আমাকে একটু বলবা। আমি জানি না আছে মানে এখন আমি যে স্টুডিও থেকে ক্লাসটা নিচ্ছি, এই স্টুডিওতে কলমটা ভালো না। তোমরা কি আমার এই লিখা দেখো? বোঝা যায় না। আচ্ছা, যাই হোক, তাহলে আপাতত দিচ্ছি না। তোমরা তাহলে আমাকে একটা জিনিস জানাও যে তোমরা আমার মানে ফ্লো চার্ট কি পারো নাকি পারো না, ইয়েস নো বলেই জানাও। হ্যাঁ, তোমরা কি ফ্লো চার্ট খুব ভালো পারো নাকি পারো না? মিডিয়াম যারা আছো তারা আপাতত পারো না এর ঘরে ভোট দাও, মানে নো দিও, আর যারা পারো তারা ইয়েস এর ঘরে ভোট দিও। ঠিক আছে? সমাপ্তি, আফিয়া, সিনথিয়া, আয়েশা, নাজমুল ইসলাম, নাবিল, যারা ফ্লো চার্ট পারো তারা ইয়েস, যারা পারো না তারা নো, যারা মোটামুটি পারো তারাও আপাতত নো দাও। কারণ আমি চাই আমার স্টুডেন্টরা মোটামুটি লেভেলে কখনোই না থাকুক, অলওয়েজ যাতে পারি কথাটাতে থাকে। ঠিক আছে? আমি দেখছি যে আমাদের এখানে অলমোস্ট 70% স্টুডেন্ট বলছে নো। যারা বলছো ইয়েস, আমি বলবো যে তুমি হয়তো এই ক্লাসটা না করলেও হবে, তুমি এই ক্লাসটা না করে তুমি নিজের পড়াশোনা করাটাই বেটার হবে। সিন্স তুমি ফ্লোচার্ট পারো, তাহলে শুধু শুধু কেন সময়টা এই ক্লাসে দিবা? এর চেয়ে ভালো তুমি একটা নতুন লেসন পড়ো, তাই না? এর চেয়ে ভালো তুমি কোনো একটা গ্রামারের টপিক প্র্যাকটিস করো। যদি না পারো ফ্লোচার্ট, সরি পারো, আর না পারলে ডেফিনেটলি এই ক্লাসটা তোমার জন্য ইম্পর্টেন্ট। সো আশা করি আমি বুঝাইতে পারছি। আমি দেখো, আমার যদি ইচ্ছে থাকতো আমার ক্লাসে অ্যাটেন্ডেন্স বেশি হবে, ভিউয়ার্স বেশি হবে, আমার জন্য ভালো হবে। হ্যাঁ, এখানে টিচার ইনবক্স নাই। আচ্ছা, এই জিনিসটা হইলে আমি তোমাদেরকে কি বলতাম যে আমার ক্লাসে থাকো, বাট আমি অ্যাকচুয়ালি চাই তোমার যেটাতে ভালো হয় সেটা হোক। তো যদি তুমি পারো ক্লাসটা না করলেও হবে, বাট চাইলে করতে চাইলে আমি বের করে দিতে পারবো না। ঠিক আছে? যাই হোক, চলো আমরা দেরি না করে আমাদের ফ্লো চার্ট লেখার যেই কলা কৌশল আছে সেটাতে আলোচনা করি। আমার কাছে মনে হয়েছে যে আমি ক্লাসটাকে হয়তো 2টা ভাগে ভাগ করতে পারতাম। একটা ভাগে ফ্লো চার্টের বেসিক কিভাবে কি করতে হয় না করতে হয় এরকম, আর সেকেন্ড ভাগে প্র্যাকটিস। তো আমি যে হাসান আমার পেজে পেয়ে যাবে, এটা আমি একটা পোস্ট গ্রুপ মানে রিভিউ দিয়ে রাখছি, বুক রিভিউ, ওইখানে পাবা। আচ্ছা, সেকেন্ড ভাগে প্ল্যান করছিলাম যে শুধু প্র্যাকটিস করি। এরপর আমার মাথায় আসলো যে আলটিমেটলি তোমাদের পরীক্ষায় কখনো থিওরিটিক্যাল জিনিসটা আসবে না, যে ফ্লোচার্ট কিভাবে লিখতে হয় নিচে বর্ণনা করো, এই জিনিসটা কখনোই তোমাদের পরীক্ষাতে আসবে না। তো আমি ভাবলাম যে শুরু থেকেই তোমাদেরকে প্র্যাকটিস করতে গিয়ে থিওরিটা বুঝাই। প্র্যাকটিস করতে গিয়ে যদি তোমাদেরকে আমি থিওরিটা বুঝাই ফেলি, তাহলে তোমার জন্য ক্লাসটা বিরক্তিকর মনে হবে না, প্লাস তোমার মাঝে যে ফ্লোচার্ট সিনথিয়ার না পারার একটা প্রবণতা কাজ করছে, এই ভয়টা আজকে আমি তোমাদেরকে ভেঙে ফেলার চেষ্টা করব। আমার বিশ্বাস আমি তোমাদেরকে এই ভয়টা থেকে অ্যাটলিস্ট দূরে আনতে পারবো, যে তোমরা ফ্লোচার্টকে এখন এনজয় করবা।
তারপর আমি শুরুতে বলে নিচ্ছি, শুরুতে একটু কথা এক্সট্রা বলছি এজন্য যাতে পুরো ক্লাসটা তোমার মাঝে কোনো কনফিউশন না থাকে। তারপর বলে নিচ্ছি, তুমি আজকে ক্লাসটা করার পর যদি তুমি মনে করো ক্লাসটা করার পর আমি একটা ফ্লো চার্ট নিয়ে বসলাম, আমি বোধহয় খুব ভালো করে ফেলবো, মনে রাখবা এটা ভুল। তুমি ক্লাসটা থেকে মোটামুটি সিনথিয়া বেসিক একটা আইডিয়া পাবা, উর্মি, রাহাত, ওই আইডিয়াটাকে কাজে লাগায়া তুমি যদি পরবর্তীতে এইটা প্র্যাকটিস করো তাহলে তুমি ভালো করতে পারবা। মনে রাখবা, আবারও বলছি, সাইদা নাজিয়া আক্তার বলতে পারছি না ভাইয়া, আবারও বলছি, তুমি আজকে ক্লাস করে ফ্লো চার্টে 100তে 100 পারবে এমন না, তোমাকে রেগুলার বেসিস এটা প্র্যাকটিস করতে হবে ভাইয়া, ঠিক আছে? আচ্ছা, আমার সাথে যারা আজকে নতুন, যদি আমাদের পুরাতন স্টুডেন্ট বেশি দেখছি, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমার নাম হচ্ছে নাইম দুর্জয়, স্ক্রিনে যাকে দেখছো তার নাম নাইম দুর্জয়, আমরা ভাই ভাই। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি ফাইনাল ইয়ারে। কিছুদিন পর আমার পরীক্ষা, মানে ডিসেম্বরের 31 তারিখ আমার ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ। যাই হোক, তোমাদের প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব, তোমরা এই যে লেসনটা আছে ইউথফুল অ্যাচিভার্স ইউনিটে, এই যে লেসনটা আছে দ্য আনবিটেন গার্লস, এইটা বের করো। ইউথফুল অ্যাচিভার্স যে ইউনিটটা আছে এটার মধ্যে একটা লেসন আছে দ্য আনবিটেন গার্লস, এইটা বের করো। আব্দুল জলিল, ক্লাসটা করো ভাইয়া, মাত্র শুরু করলা তো, উত্তর পাবা আস্তে আস্তে। অনেক খুশি কাশফিয়া, তোমরা যদি বইটা বের করে থাকো তাহলে আমাকে কমেন্ট ইতে জানাবা ইয়েস, আর না বের করলে বলবা যে নো। হ্যাঁ হ্যাঁ মরিয়ম, অবশ্যই, এখানে বাইরে অনেক স্টুডেন্ট আছে, দুষ্টামি করো না, ভালো ছেলে মেয়ে হয়ে যাও, লক্ষ্মী ছেলে মেয়ে হয়ে যাও। মিম, তোমাদের সামনে যদি বইটা খোলা হয়ে যায় তাহলে তোমরা প্লিজ ইয়েস এ ভোট দাও, না খোলা হইলে এখনো সময় আছে, খুলে ফেলো বইটা, বইয়ের এই লেসনটা বের করে ফেলো। আমি অনেক খুশি সামিয়া, কজ দেখো আমি টেনমির স্কুলে জব শুরু হয় আমার একদম ভার্সিটির শুরু থেকে, ইভেন এর আগে আর কি, ভার্সিটিতে ভর্তি ক্লাস শুরু হওয়ার আগ থেকে টেনমিসে আমি জব করি। দ্যাট মিনস আমার ভার্সিটি লাইফের এখন পর্যন্ত আমার 5 বছর হয়ে গেছে, মানে আমার অনার্স কমপ্লিট করতে 5 বছর এই কারণে লাগছে ভাইয়া যে আমাদের মাঝে কোভিড ছিল, তারপর জুলাই বিপ্লব ছিল, সব মিলে 5 বছর প্রায় লেগে গেছে। সো কত নাম্বার ইউনিট জানি, ইউনিট নামটা আছে ইউথফুল অ্যাচিভার্স। হ্যাঁ আচ্ছা, তো 5 বছর একই সাথে অফিস মানে চাকরি করা প্লাস হচ্ছে পড়াশোনা করা, দুইটা হিউজ একটা আমার কাছে মনে হচ্ছে রেসপন্সিবিলিটি। একই সাথে অফিস করা আবার পড়াশোনা করা। আমি প্রত্যেকদিন আমার জার্নিটা এমন ছিল, ঘুম থেকে উঠতাম, উঠে ভার্সিটিতে ক্লাস করতে যেতাম, ক্লাস থেকে অফিসে আসতাম, অফিস করতাম, বাসায় যেতাম, পড়াশোনা করতাম, ঘুমাইতাম, সেম এই সার্কেলেই ছিল আমার। সো এখন হয়তো কষ্টটা কিছুটা লাঘব হবে, 5 বছর অনেক কষ্ট করছি, এটা গল্প অন্যদিন বলবো। সো এই জন্য ভাল লাগতেছে, প্লাস একটা সার্টিফিকেট হবে। আচ্ছা, যেহেতু সবার খোলা হয়ে গেছে, হ্যাঁ নতুন বইয়ে লেসন 3-তে পাওয়া। যাই হোক, দ্য আনবিটেন গার্ল, আমি তোমাদেরকে আজকের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে তোমাকে আনবিটেন গার্লস এর থ্রুতে ফ্লোচার্ট শেখানো। এখন তোমাদেরকে আমি কয়েকটা কথা একটু বলতে চাই। ফ্লোচার্ট আমি এখানে লেখা বুঝতে নাও পারো, সিন্স বললাম কলমটা ঠিকঠাক কাজ করছে না। ফ্লোচার্ট ভালো করার জন্য প্রথম কথা হচ্ছে প্যাসেজটা ভালো জানতে হবে, মানে বুঝতে হবে। লিখে মজা পাচ্ছি না, প্যাসেজটা সামিন আক্তার, প্যাসেজটা ভালোভাবে বুঝতে হবে, এটা মাস্ট, প্রথম ব্যাপার এটা। নাম্বার 2, মূল যেই পয়েন্টগুলো আছে প্যাসেজের, মূল যেই পয়েন্টগুলো আছে প্যাসেজের, ওই পয়েন্টগুলোকে একটু নোট করার টেন্ডেন্সি থাকতে হবে। মানে তুমি বুঝতে হবে যে এই একটু প্যাসেজে কোন কথাটা একটু ইম্পর্টেন্ট, কোন কথাটা একটা দুইটা তিনটা ওয়ার্ডে মূলত অনেক কিছু নির্ভর করে, অনেক কিছু বুঝাই দেয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে মূল পয়েন্টস গুলো
আমাদেরকে খুঁজে বের করতে হবে। একজন বলছে গ্রিন নেন, ভাই গ্রিন নিলেও হবে না, এটা কলম অনেক চিকন, তারপরও নিলাম, তুমি বলছো। থার্ড হচ্ছে রুলটা ফলো করে প্যাসেজটা লিখতে হবে। রুলটাকে আমি একটু পর বলবো, ঠিক আছে? আচ্ছা, এটা স্টুডিও চেঞ্জ হয়েছে, দ্যাটস ওয়াই পেনটা কাজ করছে না। দেখো এইভাবে, মানে অন্যগুলোতে তো পেন অনেক মোটা ঘটে, তাই এটাতে হয় না। ঠিক আছে, আমি বুঝাইতে পারছি? চলো আস্তে আস্তে আমি তোমাকে ফ্লো চার্টটা ভালোভাবে বুঝাবো, এখনই বুঝাবো। কি বলছে দেখো, বলছে যে ইন আ ট্রেডিশনাল সোসাইটি, একটা প্রথা, একটা ট্রেডিশনাল মানে কি? প্রথা চেঞ্জ করলেও হবে না তুষার, এটাতে বোর্ডের সমস্যা আছে। একটা ট্রেডিশনাল তথা প্রথাগত সমাজে, গতানুগতিক মানে মডার্ন না, আধুনিক না, তাহলে ট্রেডিশনালের বিপরীত কি? মডার্ন হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা ট্রেডিশনাল সোসাইটিতে, যেমনটা আমাদের, লাইক আওয়ার্স বলতে কি আমাদের, লিটল বয়েজ এন্ড গার্লস আর গিভেন সেপারেট সেটস অফ টয়স। লিটল বয়েজ ছোট বাচ্চাদেরকে, এন্ড লিটল, হামিদুর রহমান জয়, ভাই এখানে বোর্ডের সমস্যা, আমি কলম চেঞ্জ করলেও হবে না নুসরাত, সবার উদ্দেশ্যে বলি, বোর্ডটাতেই সমস্যা, কলম চেঞ্জ করলে হবে না। আচ্ছা, কি বলছে? লিটল বয়েজ এন্ড গার্লস আর গিভেন সেপারেট সেটস অফ টয়েস। আচ্ছা, ছোট ছেলে মেয়েদেরকে সেপারেট তথা ভিন্ন ধরনের টয় মানে খেলনা দেওয়া হয়। এইখানে একটা জিনিস খেয়াল করো, ধরো আমাদের ফ্লো চার্টে এই লাইনটা থেকে আমরা কয়েকটা জিনিস খুঁজে বের করা ট্রাই করবো। সাইমা আচার্য, আমি বলতে পারছি না। এনামুল, আমরা এই লাইনটা থেকে ফ্লো চার্টে লেখার মতো কয়েকটা জিনিস খুঁজে বের করব। নাম্বার 1, বলতো কি হইতে পারে? এই লাইনটা থেকে বলতো কি হইতে পারে? যারা পারো না তারাও রেসপন্স করো। একটা জিনিস মনে রাখবা, যারা পারো না তারা অলওয়েজ কেন পারো না, মানে পারো নার কাতারে কেন থাকো? কারণটা হচ্ছে তুমি রেসপন্স করো না এই ভয়ে যে আমি রেসপন্স করলে তো ভুল হইতেও পারে। ইয়েস, ভুল হইতে পারে, বাট এই জিনিসটা লজ্জা রাখা যাবে না। এই জিনিসটা লজ্জা রাখা যাবে না। তুমি যদি আমার কাছে রেসপন্স করো, তাহলে আমি কিন্তু তোমাকে তোমার ভুলটা বুঝতে হেল্প করতে পারবো। ওকে, সো ট্রেডিশনাল society like ours, little boys and girls are given separate sets of toys. এইখানে বলতো আমরা যদি ফ্লো চার্টের কথা চিন্তা করি, কি কি হইতে পারে? নাম্বার 1, ট্রেডিশনাল সোসাইটি। কি হইতে পারে? কি হইতে পারে বলতো? ট্রেডিশনাল সোসাইটি, এটা একটা পয়েন্ট হইতে পারে, মানে একটা বক্সের ভিতরে আমরা এই জিনিসটা লিখতে পারি, পারি কিনা বলতো? ট্রেডিশনাল সোসাইটি। দেখছো, মানে অন্য সময় দেখা যায় যে মোটা পেনের এটা মোটা হইলে ওই জিনিসটা আমাকে বারবার করতে হয় না, এটা বোর্ডে ইস্যু আছে। তাইলে একটা গেল এটা কর্নিয়া কি ট্রেডিশনাল সোসাইটি। সেকেন্ড আরেকটা বাইর করা ট্রাই করি, সেপারেট সেটস অফ টয়স। দেখো, যারা বুঝতেছো না শুরুর দিকে বুঝবা না, বাট পরে একবার গেমটা ধরে ফেলতে পারলে মজা লাগবে। সেকেন্ড জিনিসটা কি? সেপারেট সেটস অফ টয়স। এই দুইটা লাইন হচ্ছে সবচেয়ে বেশি, এই দুইটা পয়েন্ট হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই লাইন। সিনথিয়া, কোয়েশ্চেনটা ছিল যে এই লাইন থেকে যদি আমি তোমাদেরকে বলি যে ফ্লো চার্ট করে দাও, আমাকে ফ্লো চার্ট করে দাও, তাহলে কোন দুইটা পয়েন্টকে তুমি নিয়ে আসতে পারবা? নাম্বার 1 পয়েন্ট যে ট্রেডিশনাল সোসাইটি, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা আনতে পারি। নাম্বার 2 হইতে পারে সেপারেট সেটস অফ টয়স। একটা লাইন থেকে দুইটা পয়েন্ট বের করে ফেলছি আমরা, কিসের জন্য? ফ্লো চার্টের জন্য। এইভাবে পড়বা ইনশাল্লাহ। প্যাসেজটা বুঝবে ভাই, ফ্লো চার্ট কও, এসিকিউ কও, ইনফরমেশন ট্রান্সফার কও, কোনো কিছুই কঠিন না, তুমি পারবা। ইয়েস, সেপারেশন বিটুইন বয়েজ এন্ড গার্লস, এটাও হইতে পারে। সেপারেশন বিটুইন বয়েজ এন্ড গার্লস, থ্যাংক ইউ আশেকা, এইটাও হবে। ওকে, এরপর কি বলছে দেখি। তাইলে আমরা দুইটা পেয়ে গেলাম, কিন্তু এক লাইনে দুইটা পেয়ে গেলাম, ঠিক আছে? কে জানি বলছে আপনার ক্লাস করার জন্য কোর্সে ক্লাস করবে, তোমার নামটা দেখি নাই, থ্যাংক ইউ সো মাচ।
এজন্যই আমি আমার তখন দায়িত্বটা বেড়ে যায় আর কি। একজন বলছে ফ্লো চার্ট কি, দেখাবো একটু পরে। আচ্ছা, এটা না বললে তো তুমি পুরো ক্লাস বুঝবো না। পরীক্ষায় তোমাদের উপরে একটা প্যাসেজ দিবে, প্যাসেজ দিয়ে নিচে একটা বক্সে একটা লাইন লিখবে, এরকম ধরো ট্রেডিশনাল সোসাইটি, ওইটা প্যাসেজ থেকে ওইটার মতো আরো 5টা লিখতে হবে, ঠিক আছে? আরো 5টা লিখতে হবে। ফ্লো চার্টের নিয়মগুলো আমি একটু পর বলবো, এখন না, একটু পর বলবো। ডেফিনেটলি মুতাসির করতে পারবা? আচ্ছা, তারপর বলছে হোয়াইল কাশফিয়ার কি বলছে, হোয়াইল টয়স ফর বয়েজ ইনক্লুড, তাহলে ছেলেদের জন্য যে খেলনাগুলো আছে সেগুলো হচ্ছে গানস, ফুটবলস। গার্লস হ্যাভ টু বি স্যাটিসফাইড উইথ ডলস, অফেন বারবি ডলস। মানে ছেলেদের জন্য নরমালি খেলনা হিসাবে খেলাধুলা, গাড়ি আনা হয়, পিস্তল আনা হয়, ফুটবল আনা হয়, যেখানে মেয়েদেরকে সন্তুষ্ট থাকতে হয় বারবি ডল দিয়ে, এবং মানে ডল হাউস, পুতুলের ঘরগুলো দিয়ে, মিনিয়েচার মানে ক্ষুদ্রাকৃতির রান্নার যে তৈজসপত্র আছে, ইউটেন্সিলস মানে হচ্ছে তৈজসপত্র, সেগুলো দিয়ে, ঠিক আছে? হামিদুর আইডি থেকে জয়েন করেছো। ফ্লো চার্টের আলাদা কোনো অর্থ বুঝতে হবে না, তুমি প্যাসেজ বুঝলে ফ্লো চার্ট এমনি বুঝবা, তাই না হুমায়রা নুসরাত? আচ্ছা, আমার কাছে পার্সোনালি মনে হয়েছে আমরা যে বলছি সেপারেশন বিটুইন বয়েজ এন্ড গার্লস, সেপারেশন মানে কি পৃথক, বিটুইন বয়েজ এন্ড গার্লস, তাসমিম ছেলে এবং মেয়েদের মধ্যে পৃথক করে ফেলে, এটা একটু আগে আমাদের কয়েকজনের আলোচনায় উঠে আসছে। ওই জিনিসটা এখানে চলে আসছে যে ছেলেদের এই খেলনা, মেয়েদের এই খেলনা, বা এইখানেও চলে আসছে সেপারেট সেটস অফ টয়স। তো এই প্যাসেজের এই অংশটা থেকে যদি আমাদেরকে বলে যে ফ্লো চার্ট দিতে, তাহলে আমরা মেইনলি মোটাভাগে দুইটা জিনিস পেয়ে গেছি, একটা হচ্ছে ট্রেডিশনাল সোসাইটি, আর একটা হচ্ছে সেপারেট সেটস অফ টয়স বা সেপারেশন বিটুইন বয়েজ এন্ড গার্লস, তাই না? ইয়েস সিনথিয়া, তোমারটা হবে। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ ক্লাসটাতে আসছো, 1 ঘন্টা সময় দিবা, তুমি প্লিজ প্র্যাকটিস করো। প্র্যাকটিস না করলে আমি তোমার ভুলটা ধরাই দিতে পারবো না সিনথিয়া। তাহলে এই যে একটা দিলাম কি ট্রেডিশনাল সোসাইটি, আর একটা হচ্ছে সেপারেট সেটস অফ টয়স, দেখছো মিলে গেছে আমাদেরটা। চলো আমরা দেখি পরের অংশটুকু প্যাসেজের। প্যাসেজের পরের অংশ বলছে দ্য আন্ডারলাইং অ্যাজাম্পশন, মানে এই যে ছেলেদেরকে এক ধরনের খেলনা দেওয়া হয়, মেয়েদেরকে আরেক ধরনের খেলনা দেওয়া হয়, এইটার পিছনে না কুকিং ইউটেন্সিলস আমি ওইভাবে দিতে পারি না, মানে ইম্পর্টেন্ট জিনিস না, যেটা গুরুত্বপূর্ণ এরকম মনে হচ্ছে না, তাইলে তো অনেকে গান দিবে, অনেকে তুমি যদি শুধু কুকিং ইউটেন্সিলস দাও, অনেকে কার্স দিবে, অনেকে গানস দিবে, অনেকে ফুটবল দিবে, এগুলো তো হ্যাঁ হুমায়রা প্রথম লাইনটা দেওয়া যায় না, দেওয়া থাকে, এগুলো তো তাহলে হবে না। ঠিক আছে, তাই আমি বুঝতে পারছি, বাট থ্যাংক ইউ সো মাচ, তুমি ভাইকে এটা লিখে দিছো। যদি না লিখে দিতে তাইলে কি বুঝতে পারতা ভুলটা, তা আমি ধন্যবাদ অনেক। ওকে সুমি, তারপর কি বলছে, আন্ডারলাইন নিহিত, আন্ডারলাইন মানে কি নিহত না, নিহত মানে কি মরে যাওয়া, ওইটা না, এটা হচ্ছে নিহিত। আচ্ছা শিলা তৈজসপত্র আর কি, এই টাইপের কিছু। আন্ডারলাইন নিহিত, অ্যাজাম্পশন ধারণা, মানে এটার পিছনে মানুষের কি ধারণাটা কাজ করতেছে, ছেলেদেরকে যে এক ধরনের খেলনা দেয়, মেয়েদেরকে যে আরেক ধরনের খেলনা দেয়, এইটার পিছনে মানুষের ধারণাটা কি, আমি এইটা হবে, হ্যাঁ স্যাটিসফাইড উইথ ডলস, এইটা হবে। আচ্ছা ধারণা হচ্ছে তারা মনে করে বয়েজ আর অ্যাক্টিভ এন্ড ফুল অফ ভিগর, ছেলেরা হচ্ছে খুবই সক্রিয় এন্ড ফুল অফ ভিগর। না না এখানে আমি তো যাই, তুমি এখানে কি করো? আচ্ছা ভিগর মানে হচ্ছে শক্তি, মানে ছেলেরা হচ্ছে খুবই সক্রিয় এবং তাদের শক্তি ধরো অনেক বেশি, এরকম বুঝাচ্ছে। তুষার এরপর কি বলছে, গার্লস আর নেইভ, মেয়েদেরকে মনে করা হয় সাদা সিধা, এন্ড ল্যাক দ্য ইন্টেলিজেন্স, তাদের বুদ্ধিমত্তা কম, এনার্জি কম, টু ম্যাচ মিলতে বা খাপ খাইতে তাদের যে বিপরীত পক্ষ, ছেলে বিপরীত পক্ষ বা প্রতিপক্ষ আছে তাদের সাথে লড়াই করতে, তাদের সমানে চলতে মনে করা হয় মেয়েদের ওই জিনিসটা নাই।
মেয়েদের মাঝে এনার্জি কম, বলা হচ্ছে যে মেয়েদের মাঝে ইন্টেলিজেন্স কম, এই জিনিসটা ভাবা হয়, যদি এটা ভুল না সুমাইয়া, ডিফারেন্ট। এখন চলো এই পেজ থেকে আমরা ফ্লো চার্টের জন্য কোন কোন ইনফরমেশন গুলো নিতে পারি, একদম যেটাই হোক বলো, অনেকগুলো নিতে পারি এখান থেকে। শুধু আন্ডারলাইং এক্সাম্পশন দিলে হবে না, আন্ডারলাইং এক্সাম্পশনটা কি সেটা এক দুই শব্দে দিতে হবে। হাসান, আন্ডারলাইং এক্সাম্পশনটা এক দুই শব্দে দিলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ রাফিয়া, পড়াইছিলাম ভাইয়া। তাহলে প্রথমটা কি হইতে পারে? আচ্ছা, এই যে বলছে যে ছেলেরা এরকম অ্যাক্টিভ, মেয়েরা হচ্ছে সাদাসিধে, এটা ভুল। এইটাকে আমরা কি দিতে পারি না যে ফলস অ্যাজাম্পশন বা রং অ্যাজাম্পশন? যদি এটা বোধহয় পরের পেজে আছে, আমি শিওর না, মানে পরের পেজে পরের অংশে, যাই হোক, তবু আমরা এটাকে কি রং বা ফলস অ্যাজাম্পশন দিতে পারি? জয়, শুধু আন্ডারলাইন অ্যাজাম্পশনটা কি সেটা একটু ব্যাখ্যা করতে হবে, যেমন রং অ্যাজাম্পশন বা ফলস অ্যাজাম্পশন এরকম। আচ্ছা, তারপর এটাও ভাবা যেতে পারে বয়েজ আর অ্যাক্টিভ এন্ড ভিগর, গার্লস আর নেইভ এন্ড ল্যাক অফ ইন্টেলিজেন্স। ঠিক আছে, এটাও হইতে পারে, তাই না? আচ্ছা চলো পরের পার্টটুকু আসি। এইটা থেকে তোমরা মিনিমাম 4 থেকে 5টা বানাইতে পারবা। দেখো বলছে দিস ফলস অ্যাজাম্পশন, এই যে মিথ্যা ধারণাটা আছে, হ্যাজ বিন শেটার্ড, এটা ভেঙে গেছে। এই মিথ্যা ধারণাটা ভেঙে গেছে প্লেন্টি অফ টাইমস, অনেকবার, বারবার, ইন দ্য রিসেন্ট ডিকেডস, সাম্প্রতিক দশকে। এজ গার্লস, যেহেতু মেয়েরা বিজ্ঞান শুরু করেছে টু শো, দেখাতে দেয়ার পাওয়ার, তাদের ক্ষমতা, এন্ড উইমেন, নারীরা বিজ্ঞান শুরু করেছে কম্পিটিং উইথ মেন, পুরুষের সাথে প্রতিযোগিতা, ইন অলমোস্ট অল এরিয়াস অফ লাইফ। চলো এইটা থেকে আমরা অনেকগুলো বের করি। এই যে বলছে ফলস অ্যাজাম্পশন, একটু আগে আমি বলছিলাম যে এটা পরের পেজে আসতে পারে, সো এইখানে এটা মাস্ট আমরা দিতে পারি। তুমি ইচ্ছে করলে আগেরটার সাথে মিলায় যদি দিতে পারো আন্ডারলাইং ফলস অ্যাজাম্পশন, আরো সুন্দর হবে। আন্ডারলাইং ফলস অ্যাজাম্পশন, তাহলে একটা পেলাম, তাই না? একটা পেলাম সিনথিয়া, আশেকা। তাহলে এইটা দিয়েও পারবা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। বর্ণালী রানী দাস, শেটার্ড, এইটা দিয়েও ভালো পারবা যদি ট্রাই করো। সুমি গল্প করে না ভাইয়া, বলো তো কি হইতে পারে? আশেকা, উম্মে মাহিয়া রহমান, শিরোনামে জেরিন থাকতে পারে ভাইয়া। বাট আমাদের পেইড কোর্সে এই টপিকগুলো এখনো পড়াই নাই, ইনশাল্লাহ আমরা বোধহয় নেক্সট মান্থে পড়াবো, অথবা ফেব্রুয়ারির শুরুতে। ইন দ্য রিসেন্ট ডিকেড, আচ্ছা একটা জিনিস একটু ভালো করে মাথায় রাখবে আব্দুল জলিল সহ সবাই, তুমি যেই অংশটাকে সিলেক্ট করতেছো বা যেই 2-3টা শব্দ দিচ্ছ, অ্যাজাম্পশন মানে ধারণা, আচ্ছা তুমি কিন্তু শব্দগুলো দিচ্ছ যে এই যে 2-3-4টা, এগুলো কিন্তু মিনিংফুল হইতে হবে। মিনিংফুল মিনস এটা অনেক ভালো একটা জিনিস ক্যারি করতে হবে। যেমন তুমি যে বলছো ফলস অ্যাজাম্পশন, এটা ভালো একটা জিনিস ক্যারি করতেছে, যে মিথ্যা ধারণা, সমাজের যে মানে সোসাইটির যে মিথ্যা ধারণা, এটা হচ্ছে। নুসরাত ফাসিহা, তোমাকে অনেক ধন্যবাদ, যে উইমেন কম্পিটিং, কাছাকাছি গেছো, প্লিজ ট্রাই করো, হবে। সিনথিয়া কারেক্ট, তোমাদেরকে আমি হেল্প করি, তোমরা শুধু এইটা দিয়ে দেখো পারো কিনা। আচ্ছা দেখো, একটা কিন্তু আমাদের হয়েছে যে ফলস অ্যাজাম্পশনস, ট্রাই করো আর 2-একটা শব্দ দিতে। অ্যাবাউট গার্লস, ফলস অ্যাজাম্পশন অ্যাবাউট গার্লস। হাসান, এটা না দেওয়াই বেটার, খুব বেশি ইম্পর্টেন্ট মিনিং ক্যারি করতেছে না। সানজিদা, ইন দ্য রিসেন্ট ডিকেডস, আচ্ছা দেখো তোমাদেরকে একটু ভালো করে খেয়াল করো ফাইজা, মানে অ্যাকচুয়ালি তোমরা যে জিনিসটা লিখতেছো এটা হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ অর্থ ক্যারি করে কিনা।
তুমি লিখলা যে ফলস অ্যাজাম্পশন অ্যাবাউট গার্লস, মেয়েদের ব্যাপারে মিথ্যা ধারণা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা অর্থ ক্যারি করে। তুমি যে দিচ্ছ ইন দ্য রিসেন্ট ডিকেডস, সাম্প্রতিক দশকে, এটা কি মানে গুরুত্বপূর্ণ এবং পরিপূর্ণ অর্থ গ্রহণ করে? করে নাই কিন্তু। এই গার্লস শো দেয়ার পাওয়ার, এটা কি আমি গেছি এখনো? আচ্ছা হ্যাঁ আছে, এটা হইতে পারে। কে বলছো? এই যে দেখো, যে লাইনটা লিখছে চমৎকার লিখছে। একজন বলছে shattered plenty of times। এইখানে shattered কথাটার আগে যদি আরেকটা শব্দ এড করে দাও, গার্লস, হ্যাঁ আশা হবে। আচ্ছা, তুমি যদি দাও shattered plenty of times, এটাও হবে যে বারবার ভেঙে দিছে। তারপর গার্লস began to show their power, এটা চমৎকার হয়েছে, ঠিক আছে। অথবা তুমি এভাবে দিতে পারো ওই যে আগেরটা, shattered over recent decades, সাম্প্রতিক দশকে ভেঙে গিয়েছে, ঠিক আছে। ওকে, এরপর আমরা কি দিলাম? গার্লস কম্পিটিং ইন অল এরিয়াস। দেখো আমি কিন্তু হুবহু লাইন দেওয়ার ট্রাই করছি না, নিচ থেকে কয়েকটা জিনিস অ্যাড করছি। যেমন এইখানে নিচ থেকে অ্যাবাউট গার্লস লেখাটা অ্যাড করছি, এইখানে ওভার রিসেন্ট ডিকেডস এখানে আছে বাট একটু ঘুরে লিখছি, এখানে গার্লস কম্পিটিং ইন অল এরিয়াস এটাও এক্সট্রা আনা হয়েছে। সো ট্রাই করবা যে হুবহু না মেরে দিয়ে নিচ থেকে এক দুইটা শব্দ মডিফাই করতে, তাই না? ভালো আছি সুস্মিতা, কেমন আছো ভাইয়া? আচ্ছা, তাহলে একটু পর্যন্ত ভালোই, আমরা 3টা পেয়ে গেছি। কেউ বুঝতেছো কেউ বুঝতেছো না, যারা বুঝতেছো না তার মধ্যে অনেকে প্র্যাকটিস করতেছে, ভুল হইলে আমি বলে দিচ্ছি। রায়হান, ডিকেডস এজ গার্ল, এটা অর্থ হয় না। ডিকেড মানে দশক, মেয়ে হিসেবে দশক, এটা কি মিলে? মিলে না। থ্যাংক ইউ রায়হান, প্র্যাকটিস করতেছো। ভুল হইলে আমি আছি। হাসান বলছে লো ইনকাম বাট হার্ড ওয়ার্কিং। কই পাইছো ভাইয়া তুমি? এখানে কি আমরা এখনো পড়ছি? আন্দাজে পড়ি নাই তো এখনো। নুসরাত, এত বড় আমরা দিব না যে নাওয়াডেজ উইমেন কম্পিটিং উইথ মেন ইন অল এরিয়াস, পুরোটা দিব না, নাওয়াডেজ কথাটা দিব না, মূল কথাটা রাখবো। ওকে সুস্মিতা। হাসান, তুমি এই কথাটা কই পাইছো? আমরা তো এখনো পড়ি নাই। ওকে, এরপর বলছে যে it has been conclusively proved wrong most recently by the girls of Kalshindur village in a remote area in Dobaura উপজেলা in ময়মনসিংহ ডিস্ট্রিক্ট। মানে এটা চূড়ান্তভাবে ভুল প্রমাণিত হয়, এই যে মেয়েদের ব্যাপারে এটা ভাবতো, এটা চূড়ান্তভাবে ভুল প্রমাণিত হয়। সো তুমি এই জায়গাটাকে কেন্দ্র করে অনেক কিছু লিখে ফেলতে পারো। প্রুভড রং, হুবহু দিও না, এটার আশেপাশে কিছু একটা অ্যাড করো। প্রুভড রং, ভুল প্রমাণ করে। তুমি লিখতে পারো গার্লস প্রুভড রং ইন রিসেন্ট ডিকেডস, এটাও দিতে পারো, তাই না? আচ্ছা, অথবা দিতে পারো এই যে দেখো এখানেও চমৎকার লিখেছে যে proved assumption wrong। জয় হয়েছে ভাইয়া, সুন্দর হয়েছে। কি লিখছে এখানে? proved assumption wrong, আশঙ্কা হয়েছে, চমৎকার। তাহলে আমরা মানে আমি আবারও বলছি, তুমি এই ক্লাসে আইসা এইটা ভাইবো না যে তুমি সব শিখে ফেলবা ফ্লোচার্টের, এখন থেকে খুব ভালো পারবা না। এই ক্লাস থেকে যদি এই শিক্ষাটা নিতে পারো যে আচ্ছা আমি বুঝছি বা বুঝতেছি যে কিভাবে প্র্যাকটিস করলে পারবো, এইটা মাথায় নিয়ে তুমি প্যাসেজ গুলো ভালোভাবে পড়ে প্রত্যেকটা প্যাসেজ পড়ার সাথে সাথে যদি ফ্লোচার্ট একটা প্র্যাকটিস করো দেখবা তোমার কাছে জিনিসটা ইজি হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, আব্দুল জলিল লিখছে ইট হ্যাজ বিন প্রুভড রং। ফ্লোচার্টের ব্যাপারে বেসিক কিছু গাইডলাইন আছে, আমি একটু পরে দিব, যেটা এখানে ভুল। অধরা রানীদের চমৎকার লিখেছ, চমৎকার। রাফিয়া হবে প্রুফ না দিয়ে প্রুভড দিও, হ্যাঁ পাস্ট টেন্সে দিও, চমৎকার। এই তো সিনথিয়া, পারফেক্ট। সামিন, এত বড় দেয়া যাবে না ভাইয়া, এত বড় দেয়া যাবে না। হিমু, চমৎকার লিখেছো, ডিফারেন্ট। সবাই দাও, আমি লাগলে তোমাদেরগুলো ফিডব্যাক দিয়ে ঠিক করি। পড়ার চেয়ে তোমাদের ফিডব্যাক দেওয়াটা জরুরি, না হয় তুমি বুঝবা না কোন জায়গায় বুঝতেছো না। ধারণা, তাসিন। ফাইজা, প্রুভড দিও। ইকরাওকেও বলছি প্রুভড দিতে,
হ্যাঁ, থ্যাংক ইউ মিম, সাবজেক্ট হবে না। কর্নিয়া, ইয়েস হবে। ওকে, চলো এবার যারা আমাকে বলতেছিলে যে ভাইয়া ফ্লোচার্ট জিনিসটা কি, প্রথম কথা হচ্ছে তুমি বোধহয় এতদিন কোনো কারণে পড়ো নাই বা তোমার টিচাররা এখনো শুরু করে নাই কলেজে। দেখো, পরীক্ষায় তোমাকে এখানে একটা প্যাসেজ দিবে। কি দিবে? প্যাসেজ। এতক্ষণ আমি যে প্যাসেজটা দিচ্ছি ওইরকম একটা প্যাসেজ দিবে। পার্থক্য হচ্ছে ওই প্যাসেজটা সাদা সিধা থাকবে, আমার মধ্যে হাইলাইট করা থাকবে না, অর্থ দেওয়া থাকবে না। এরকম একটা প্যাসেজ দিবে। দেওয়ার পর এইরকম একটা বক্স দিবে। এই বক্সে একটাতে অর্থ তোমার মানে একটাতে উত্তর তোমাকে দিয়ে দিবে। এই 1 নাম্বারটাতে উত্তর তোমাকে দিয়ে দিবে। ভাইবো না যে আমি তোমাদেরকে অতিরিক্ত ভালোবাসি বলে আমি একটা উত্তর নিয়ে আসছি, ব্যাপারটা ওইরকম না। তোমাকে একটা উত্তর অতিরিক্ত এমনিতেই দেয়া থাকবে। ঠিক আছে তাওসিফ? এছাড়া তোমাকে এক্সট্রা আরো 5টা লিখতে হবে। 1 2 3 4 5, 5টা লিখতে হবে। কয়টা? 5টা। মনে রাখবা, আবারও বলছি, মনে রাখবা। চম্পা, তুমি বোধহয় লেটে জয়েন করেছো সেজন্য। আরিফা, যারা বুঝতেছো না তারা বোধহয় লেটে জয়েন করেছো। আচ্ছা, তোমরা একটা জিনিস মনে রাখবা, প্রথমটা যেই ফরম্যাটে থাকবে, কি বললাম, প্রথমটা যেই ফরম্যাটে থাকবে, ফর এক্সাম্পল প্রথমটা শুরু হয়েছে ভার্ব প্লাস আইএনজি দিয়ে, ওই যে আন্ডারলাইন অ্যাসাম্পশন ধরো এটা দিল। সো প্রথমটা ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হইলে বাকি যেই 5টা আছে তুমি চেষ্টা করবা ওই 5টা ভার্ব প্লাস আইএনজি দিয়েই শুরু করতে। বুঝাইতে পারলাম? প্রথমটা ভার্ব প্লাস আইএনজি দিয়ে থাকলে পরের যে 5টা আছে তুমি ট্রাই করবা ওই 5টাও ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু করবা। এগুলো প্রথম ব্যাপার। তারপর উত্তর করার সময় তোমার খাতা তো আমার এই বোর্ডের মতো এত বড় থাকবে না, তোমার খাতা থাকবে সর্বোচ্চ এরকম, এত মোটাও হবে না, যাই হোক এরকম হবে। তো তুমি যেটা করবা, উত্তর করার সময় পাশাপাশি লিখবা না, নিচে নিচে লিখবা। লিখার ক্ষেত্রে অবশ্যই এই সাইনটা ব্যবহার করবা। এই যে সাইনটা দিলাম এটা দিবা, তারপর এই বক্সগুলো ব্যবহার করবা, নাম্বার দিবা, তারপর লিখবা। সাইন আর বক্স এগুলো ব্যবহার করবা। হ্যাঁ কাশফিয়া, ফ্লোচার্টে সেন্টেন্স বড় হবে না, চেষ্টা করবা সাবজেক্ট না দেওয়ার। সাবজেক্ট থাকবে না ফ্লোচার্টে, হ্যাঁ সাবজেক্ট দিও না। কি বললাম? তাহলে আমি একটু সামারি করি। পরীক্ষায় তোমাদের ফ্লোচার্টটা এইভাবে দেওয়া থাকবে, একটা উত্তর দেওয়া থাকবে তোমার পরীক্ষায় 6টার মধ্যে। তুমি পরীক্ষার খাতাটা এখানে খাতা আছে, একটা খাতা আছে, পেয়েছি। ধরো তুমি প্রশ্নে তো এইভাবে দেওয়া থাকবে, তুমি যেটা করবা তুমি এইভাবে লিখবা না, তুমি মানে এইভাবে পাশাপাশি লিখবা না, তুমি লিখবা নিচের দিকে। কিসের দিকে? নিচের দিকে লিখবা। ঠিক আছে, নিচের দিকে লিখবা। লিখতে গেলে তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া 1 নাম্বারের উত্তর তো ওরা দিয়েই দিছে, আমি কি তাইলে 2 থেকে লিখবো? হ্যাঁ আবার বুঝাচ্ছি, আমি কি তাইলে 2 থেকে, না কর্নিয়া দরকার নাই, আমি কি তাইলে 2 থেকে লিখবো? উত্তর হচ্ছে না, তুমি প্রথম 1 থেকে লিখবা। এরপর নিচে নিচে লিখার সময় এই যে এই চিহ্নটা দিবা, হ্যাঁ, তারপর বক্স বানাবা, 2 নাম্বারটা লিখবা, আবার এই চিহ্নটা দিবা, বক্স বানাবা, এটাকে বলে অ্যারো সাইন। এই আর কি, এইভাবে নিচে নিচে লিখবা। ভাইয়া ফার্স্টটা কি খাতা? হ্যাঁ হ্যাঁ, এই যে সিয়াম, ভালো প্রশ্ন। অবশ্যই প্রথমটা তোমার খাতায় লিখতে হবে, ফুল স্টপ হবে না, এটাও একটা জিনিস। তাহলে কি এটা তো আচ্ছা, সবার আগে তুমি ফরম্যাটিংটা তো বুঝছো, ওইভাবে না গিয়ে এইভাবে আসবে, এই চিহ্নগুলো হবে, গোল্লা দিও না আবার, আমি তোমার বোঝানোর জন্য গোল্লা দিচ্ছি। আচ্ছা, তারপর যেটা হয়েছে প্রথমটাও তোমাকে লিখতে হবে যেটা প্রশ্নে দেওয়া থাকবে। তারপর যেটা হয়েছে ফুল স্টপ দিবা না। কি দিবা না? ফুল স্টপ দিবা না। তারপর যেটা করবা, শুরুতে সাবজেক্ট না দেওয়ার চেষ্টা করবা, সাবজেক্ট দিও না। বাক্যটা যদি ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয় ভার্ব প্লাস আইএনজি দিয়ে করবা, বাক্যটা যদি টু প্লাস ভার্ব দিয়ে শুরু হয় সেটা দিয়ে করবা, বাক্যটা যদি শুধু ভার্ব দিয়ে শুরু হয় সেটা দিয়ে শুরু করবা, বাক্যটা যদি শুধু অ্যাডজেক্টিভ দিয়ে হয় তাহলে সেটা দিয়ে শুরু করবা। অর্থাৎ প্রথমে তোমাকে যে উত্তরটা ওরা দিয়ে দিবে
ওইটা যেটা দিয়ে শুরু হবে সেটা দিয়ে পরেরগুলো করবা। চৈতি ঘোষ বলছে ভাই ডিপ কালারটা ইউজ করেন। ভাই আমাদের এই বোর্ডটাতে একটু সমস্যা হচ্ছে আজকে, যার কারণে আমি ডিপ ইউজ করতে পারছি না। আর রাতুল না, বক্স সমান হইতে হবে এটা ম্যান্ডেটরি না, একটা তোমার তো একটা ছোট হইতে পারে একটা বড় হইতে পারে, বাট ইয়েস তুমি ট্রাই করবা তোমার বক্সের যে লাইনটা লিখবা এটা সর্বোচ্চ 4 থেকে 5 শব্দে লিখার, সর্বোচ্চ 4 থেকে 5 শব্দে লিখার। এক্স্যাক্টলি কিওয়ার্ড, এতক্ষণ পর্যন্ত ইকরা তুমি দেখেছো যে আমরা প্যাসেজ থেকে কিওয়ার্ড বের করেছি, মানে মূল আলোচনা মূল শব্দ বের করেছি, সেটা দিয়েছি। ইয়েস এনামুল, নো সাবজেক্ট নো ভার্ব। দেখো তোমরা এতক্ষণ পর্যন্ত নিজেরাই যে উত্তরগুলো আনছো এটাই আমি দেখাই। দেখো এই যে প্রথমটা দেওয়া আছে পরীক্ষার খাতায় তুমি এইভাবে লিখবা। প্রথমটা লিখলাম ফলস অ্যাজাম্পশন অ্যাবাউট গার্লস। এখানে দেখো প্রথমটা ভার্ব প্লাস আইএনজি দিয়ে দেয় নাই আমার পরীক্ষায়। মিম জিরান দিয়ে যদি ওরা শুরু করতো তাইলে আমি শুরু করতাম জিরান দিয়ে, ওরা তো জিরান দিয়ে শুরু করে নাই, আমিও তো করবো না। বাই এনি চান্স কেন লিখবা ভাইয়া পাশে? তোমাকে তো এখন বলেই দিলাম। হ্যাঁ শিহাব দিও ভাইয়া। হ্যাঁ প্রথমটা যে ফ্রেজে হবে পরেগুলো ওইটাতে লিখবে। সো বললাম ফলস অ্যাজাম্পশন অ্যাবাউট গার্লস, তারপর শেটার্ড ওভার রিসেন্ট ডিকেডস। দেখো বক্স আছে, বক্স যে সমান হবে ব্যাপারটা এরকম না। গার্লস কম্পিটিং ইন অল এরিয়াস, ভালো হইতো যদি এইটাও আমরা একটা অ্যাডজেক্টিভ দিয়ে করতে পারতাম, এইটাও যদি আমরা একটা অ্যাডজেক্টিভ দিয়ে করতে পারতাম আমাদের নম্বর পাওয়ার সম্ভাবনা আরো বেশি থাকতো। সেপারেট সেটস অফ টয়স প্রুভড। দেখো এইখানে আলটিমেটলি মানে একদম আমি যদি বলি যে একদম সব মিলে সবচেয়ে ভালো হয়েছে কয়টা, এই যে দেখো এইটা অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হয়েছে, ফলস এখানে অ্যাডজেক্টিভ না, এটা একটা, এটাও অ্যাডজেক্টিভ দিয়ে হয়েছে ধরো এটা, তারপর প্রুভড, এই তিনটা হচ্ছে রুল ফলো করছে, মানে প্রথমটা অনুযায়ী বাকি দুইটা হয়েছে, এই তিনটা রুলের বাইরে কি একটু আলোচনা করছে। তো আমরা চেষ্টা করব এগুলো মেইনটেইন করতে। ঠিক আছে রোহিত, কমেন্ট পড়লে কি হবে আর না পড়লে কি হবে ভাইয়া বলো? আব্দুল কাইম রিফাত, প্যাসেজ কত ওয়ার্ডে থাকবে এটা তো আমাদের মুখ্য বিষয় না, প্যাসেজ তো তোমাদের মেইন বই থেকে আসবে। ইয়েস মহসিনা, রাহাত দেরিতে এসেছো তুমি, প্লিজ পরে রেকর্ডেড থাকলে ক্লাসটা রেকর্ডেড ক্লাসটা করে নিও। এখন বলো তোমাদের আর কোনো কোয়েশ্চেন আছে কিনা? কোয়েশ্চেন গুলোর উত্তর দিয়ে আমি পরের পার্টে যাব, মানে আরেকটা প্র্যাকটিস করব আমরা। সারা আমি কখন বললাম যে পাশে লিখতে? আহারে ভুল বুঝোরা, আমি বলছি পরীক্ষায় পাশাপাশি লেখা থাকবে, আমরা উত্তর করব এইভাবে নিচের দিকে, কারণ পাশাপাশি আমাদের উত্তর থাকবে না। আচ্ছা অনেকে এক কথায় জায়গা হবে শিওর, অনেকে এইভাবেও লিখে, এটাও একটা মেথড হইতে পারে। ধরো এইভাবে 3টা 4টা 5টা 6টা এইভাবে যায় এইভাবে আসে, বুঝছো? এই যে এইভাবে যায় এইভাবে আসে, এটা অনেকে লিখে। আমার কাছে মনে হয়েছে এত ঝামেলায় না গিয়ে এইটা একটা ভালো অপশন হইতে পারে। আব্দুল জলিল ওইটা ডিসকাশন করে, ওইটা আমরা ট্রাই করবো, প্যাসেজে গেলে আবার উত্তর পেয়ে যাবো। পয়েন্ট মানে রাফিয়া 6টা বক্স থাকবে, 6টা বক্স লিখতে হবে আর কি। পয়েন্ট মিন্স 6টা বক্সে লিখতে হবে, একটা তো দেওয়াই থাকবে মিন্স 5টা। কাশফিয়া প্রথমটা যদি ভার্ব প্লাস আইএনজি হয় তাহলে তুমি ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু করবা। মুনতাসি বলতেছে পাশাপাশি লিখলে সমস্যা, পাশাপাশি লিখলে তো 6টা এক সিরিয়ালে জায়গা হবে না রে ভাইয়া। ইয়েস রাফিয়া। আচ্ছা একটা জিনিস, যেমন সারা বলছে আমাদের কলেজে পাশাপাশি লিখতে, এখন তোমাদের কলেজে পাশাপাশি কিভাবে লিখতে বলছে আমি জানি না, যদি 6টা জায়গা হয় বা ওই যে ওই সিস্টেমে বলে তাইলে ডেফিনেটলি লিখতে পারো। মানে এইটা মোটামুটি সব জায়গায় লেখা হয়। তারপরও আমি তোমাদেরকে একটা কথা অলওয়েজ বলি যে তোমার কলেজে যেটা বলে তুমি ডেফিনেটলি কলেজের পরীক্ষাগুলোতে ওইটা ফলো করতে পারো। কত লাইনের মানে নাজু? সর্বোচ্চ 4-5টা শব্দের, 1 2 3 4, 1 2 3 4 5,
1 2 1 2 3 4 4 থেকে 5টা শব্দের। হ্যাঁ, কম্পিটিং ইন অল এরিয়াস হবে, কম্পিটেড হবে না, আবার হবে হামিদুর, এটা বেটার। বাট আবারও বলছি, তোমার ক্লাসে যদি বলে যে তুমি পাশাপাশি লিখতে, মানে তোমার কলেজে, তাহলে তুমি লিখতে পারো। হ্যাঁ শাহিন, এটা ক্যাপিটাল লেটারের হবে, প্রথমটা ক্যাপিটাল লেটার হবে। এই কোয়েশ্চেন গুলো করো, দরকার আছে। আশা এই যে যেভাবে লিখছে, এনামুল অনেক কলেজে তো বলতেছে পাশাপাশি, সেই জন্য ভাইয়া। একজন কি জানি শেটার্ড, প্রুফড, এগুলো পাস্ট কি জানি বলছো ভাইয়া, ভুলে গেছি। আই মিন দেখতেছি না, উপরে চলে গেছে। না, সমাপ্তি এক হবে না তো, সবার ব্যতিক্রম হবে। আর জাহান মির, তাহলে তোমার ক্লাসটা বুঝতে একটু অসুবিধা হতে পারে। মুনতাসির, পয়েন্টগুলো প্যাসেজের কোন জায়গা থেকে নিতে হবে এটা স্পেসিফিক কোনো নিয়ম নাই। উত্তরটা হচ্ছে প্যাসেজের মূল পয়েন্টগুলো নিবা, মূল আলোচনাটা নিবা। তুষার বলছে ভাইয়া কয়টা পয়েন্ট লিখতে হবে? তুষার, কোনো কারণে বোধহয় মিস করে ফেলেছো। এই যে বক্সে দিয়ে দিবে ওরা, তোমাকে নিচ থেকে 5টা লিখতে হবে, আর একটা ওরা দিয়ে দিবে, টোটাল 6টা। ওরা ঠিক এইভাবে দিবে। সেকেন্ডটা কি বিগ লেটারে হবে? বিগ লেটার মিন্স তুমি কি মিন করতেছো যে ক্যাপিটাল লেটার? না, এটা কি তোমার যে ক্যাপিটাল লেটার দিতেই হবে ম্যান্ডেটরি না? দিতে পারো, নাও দিতে পারো, এটা তোমার ইচ্ছা। ইয়েস, সবগুলো ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু করে, যদি প্রথমটা ভার্ব প্লাস আইএনজি থাকে। হ্যাঁ, অ্যাডজেক্টিভ। আব্দুল, এটা তোমার কাছে, বাট ম্যান্ডেটরি হচ্ছে প্রথমটা দেওয়া। জয়, এই যে প্রত্যেকটা ওয়ার্ড বড় হাতে দেওয়াটা ওইভাবে ম্যান্ডেটরি, আমার প্রথমটা দিবা। ঠিক আছে, চলো আমরা পরেরটা প্র্যাকটিস করি। এই প্যাসেজটারই পরের যে জিনিসটা আছে, মানে পরের যে পার্টটা আছে, বলছে দ্য ভিলেজার্স, গ্রামবাসীরা, মোস্টলি অধিকাংশই, আর মোস্টলি অধিকাংশই, লো ইনকাম বাট হার্ড ওয়ার্কিং পিপল, তারা হচ্ছে স্বল্প উপার্জন করে কিন্তু কঠোর পরিশ্রমী। স্বল্প উল্লেখ করে কিন্তু কি কঠোর পরিশ্রমী। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকেই তো আমরা একটা করে ফেলতে পারি যে লো ইনকাম বাট হার্ড ওয়ার্কিং ভিলেজার্স। দেখো, কেন মানবা না জয়? মানতে হবে তো ভাইয়া, মাইনো। দেখো, এইখানে কিন্তু পুরোটা একটা পরিপূর্ণ অর্থ দিচ্ছে, এবং ইম্পর্টেন্ট যে গ্রামবাসীরা লো ইনকাম কিন্তু হার্ড ওয়ার্কিং। সো আমি লিখলাম লো ইনকাম বাট হার্ড ওয়ার্কিং ভিলেজার্স, লো ইনকাম বাট হার্ড ওয়ার্কিং ভিলেজার্স। রাহাত বলছে কয় নাম্বারে? এটা আছে তোমাদের 2 নাম্বার সিনের আসে। এটা প্রথম সিনে এমসিকিউ আসে, তারপর প্রশ্ন আসে, 2 নাম্বার সিন প্যাসেজে এটা আসে। আচ্ছা, এরপর বলছে ইভেন আ ফিউ ইয়ার্স এগো, এমনকি কয়েক বছর আগেও, দেয়ার ওয়াজ নো ইলেকট্রিসিটি ইন দ্য ভিলেজ, গ্রামে কোনো ইলেকট্রিসিটি ছিল না। এই লাইনটা থেকে সবাই আমাকে করে দাও তো, একজন একটা আরেকজন দেখবা না, তোমারটা ভুল হোক শুদ্ধ হোক আমাকে করে দাও। এই লাইনটা থেকে আমাকে করে দাও। ইভেন আ ফিউ ইয়ার্স এগো দেয়ার ওয়াজ নো ইলেকট্রিসিটি ইন দ্য ভিলেজ। লো ইনকাম বাট হার্ড ওয়ার্কিং ভিলেজার্স দিও, না হলে না। আব্দুল কাইয়ুম রিফাত, তুমি এতক্ষণ কোথায় ছিলা ভাইয়া? আমরা বলেছি আমরা শুরুতে সাবজেক্ট ভার্ব দিব না, শুরুতেই আমরা সাবজেক্ট ভার্ব দিব না। আব্দুল কাইয়ুম, তুমি সাবজেক্ট ভার্ব দিয়ে দিচ্ছ, তাহলে তো এটা একটা লাইনই হয়ে গেল, সেন্টেন্স হবে না তো। এগুলো সেন্টেন্স করতেছি না। দেখো, সেন্টেন্স হইতে হলে একটা সাবজেক্ট লাগে, একটা ভার্ব লাগে, এটা হবে না। না হাসান, তোমার এখানে দেয়ার আর ইজ সাবজেক্ট ভার্ব চলে আসছে, হবে না। বিবি জান্নাত রিনা, চমৎকার ভাইয়া, তোমারটা কারেক্ট। মুবাশশারা বলছে যে নো ইলেকট্রিসিটি ইন দ্য ভিলেজ, ইয়েস হবে। বিকাশ দাস, করতে থাকো, দেখো কতক্ষণ হয়। হাসান, তুমি স্প্যামিং কেন করতেছো ভাইয়া? আমি তোমার কমেন্ট তো দেখতেছি, তুমি একটা কমেন্ট তো মনে হয় 20 বার করতেছো। না দুজনের, তুমি শুরুতে সাবজেক্ট ভার্ব দিয়ে ফেলেছো, এটা না দেওয়ার ট্রাই করবা।
রাজ কারেক্ট বলছে যে নো ইলেকট্রিসিটি ইন দ্য ভিলেজ, ইয়েস এটাও হবে। নো ইলেকট্রিসিটি ইন দ্য ভিলেজ, তুষার, সামিয়া, রাফিয়া, পারফেক্ট। না ওয়ালিদ, তুমি তো আরো বাড়াইয়া অ্যাডভান্স করেছো, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ, একটু বাদ, পরেরটুকু হবে। সাবজেক্ট ভার্ব দিও না তোমরা, শুরুতে একটা সাবজেক্ট ভার্ব কখনোই দিবা না, হ্যাঁ, তাইলে ভালো লাগবে, দেওয়া উচিত না, হবে না। নো ইলেকট্রিসিটি ইন দ্য ভিলেজ এটা হবে, এটা ইম্পর্টেন্ট একটা লাইন, ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। তুমি ট্রাই করবা এই বক্সগুলোতে ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে আসার। না হবে না, অধরা আফটার এ ফিউ ডেজ দেয়ার ইজ নো, তুমি তো একটা প্যারাগ্রাফে লিখে ফেলছো। দেখো এগুলো ছোট ছোট, একটা শব্দ, দুইটা শব্দ, তিনটা শব্দ, চারটা শব্দ। ভাইয়া তোমরা প্যারাগ্রাফ লিখো না, 4 থেকে 5টা শব্দে লিখো। আবার বলছি সাবজেক্ট ভার্ব আইনো না, বাট প্লিজ লিখো, এগুলো দরকার আছে। রায়হান তুমি তো আমার কথা শুনতেছো না, সাবজেক্ট ভার্ব আবার আনছো, দেয়ার একটা সাবজেক্ট, ওয়াজ একটা ভার্ব, হবে না তো। নো ইলেকট্রিসিটি ইন দ্য ভিলেজ, সুমি ইলেকট্রিসিটি নো ইন দ্য ভিলেজ না ভাইয়া, এনামল না, নট হবে না ভাইয়া, নো। আচ্ছা হাসান যে একটা প্রশ্ন করছে যে ফিউ ইয়ার্স এগো, এটা হবে কিনা। আমি তোমাদেরকে একটা কথা বারবার বলতেছি, আমি বিরক্ত হচ্ছি না, বাট আমি তোমাদেরকে রিমাইন্ডার দিচ্ছি যে তুমি যে ইনফরমেশনটা দিতে চাইতেছো বা যে লাইনটা লিখতে চাইতেছো, এইটা আসলেও ইনফরমেটিভ কিনা, অর্থবহ কিনা, এখানে গুরুত্বপূর্ণ কোনো তথ্য আছে কিনা। তোমরা যে বলতেছো কয়েকজন যে ভাইয়া ফিউ ইয়ার্স এগো, কয়েক বছর আগে, এখানে কি আদৌ কোনো গুরুত্বপূর্ণ তথ্য আছে? নাই তো। ইয়েস কাশফিয়া তোমারটা কারেক্ট, সুন্দর হয়েছে। এই যে আমরা বললাম যে ফিউ ইয়ার্স এগো, এখানে কি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে? নাই তো। কিন্তু তুমি যদি বলো যে নো ইলেকট্রিসিটি আ ফিউ ইয়ার্স এগো, তুমি যদি বলো নো ইলেকট্রিসিটি আ ফিউ ইয়ার্স এগো, তাহলে কিন্তু হবে। কারণ কি, ইনফরমেশন আছে যে কোনো ইলেকট্রিসিটি ছিল না কয়েক বছর আগে, তাই না? আচ্ছা চেষ্টা করবা, এটা আমি একটু আগেও বলছি, যেমন নো ইলেকট্রিসিটি ইন দ্য ভিলেজ, এটা ভুল হবে না, রিপিট ভুল হবে না, বাট হুবহু প্যাসেজ, ইয়েস কামরুনার হবে, হুবহু প্যাসেজ থেকে তুলে না দিয়ে এইটা এইভাবে একটু নিচ থেকে একটু মডিফাই করাটা বেটার, যে কয়েক বছর আগে এখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না। আচ্ছা এরপর কি বলছে দেখো, বাট সাম গার্লস, কিছু মেয়েরা, হ্যাভ ইলুমিনেটেড, ইলুমিনেটেড মানে হচ্ছে আলোকিত করা, হ্যাঁ আলোকিত করা, দ্য ভিলেজ, গ্রামকে, কিছু মেয়েরা গ্রামকে আলোকিত করেছে, বোথ। আচ্ছা এই যে কারা অ্যাডভান্স কাজ করতেছ, আমি কি এখনো এই লাইনে আসছি? আমি তো তোমাদেরকে ধাপে ধাপে নিতেছি, তোমরা অ্যাডভান্স কেন উত্তর করতেছো ভাইয়া? এই যে তুমি ধরো এইখান থেকে উত্তর করতেছো, তোমার বন্ধুরা যে ওই লাইনেই আছে যে লাইনটাকে আমি করতে বলছি, এখন তো আমি ফিডব্যাক দিতে গেলে প্যারা খাবো। সারা ওয়াজেন্ট দিও না, হ্যাঁ। আচ্ছা সাম গার্লস হ্যাভ ইলুমিনেটেড, কিছু মেয়েরা আলোকিত করেছে, দ্য ভিলেজ, গ্রামটিকে, বোথ লিটারালি, আক্ষরিকভাবে বা বাস্তবে, অ্যান্ড মেটাফরিক্যালি, রূপকভাবে, উইথ দেয়ার বিলিভ, তাদের বিশ্বাস দ্বারা, ইন দেমসেলভস, তাদের মাঝে, মানে তাদের নিজেদেরকে বিশ্বাস করছে, এই বিশ্বাসের ফলে তারা গ্রামকে আক্ষরিকভাবে এবং রূপকভাবে আলোকিত করছে। এন্ড দেয়ার স্কিল, শুধু বিশ্বাস দ্বারাই না বরং তাদের যোগ্যতা দ্বারাও, দক্ষতা দ্বারাও, ইন দ্য গেম অফ ফুটবল, ফুটবল খেলায়। এক কাজ করো, এই যে মেটাফরিক্যালি বলছি, এটুকের আগে কোনোটা বানানো যায় কিনা আগে দেখো, লাইনটা যেহেতু বড় আমি তোমাদেরকে একটু একটু করে আগাচ্ছি। এই যে বার্থ থেকে নিয়ে মেটাফরিক্যালি যে বলছি, একটু থেকে কিছু হয় কিনা একটু দেখো।
সমাপ্তি, পারফেক্ট। তোমরা এক কাজ করো, তোমরা যে এখন উত্তর দিচ্ছ তোমরা ওইটা দেখো না যে তোমার প্রথম শব্দটা একই পার্টস অফ স্পিচে আছে কিনা। আই মিন ধরো প্রথম শব্দটা সবগুলো ভার্ব প্লাস আইএনজিতে আছে কিনা, সবগুলো ভার্বের 3 নাম্বার ফর্মে আছে কিনা, কিংবা সবগুলো 2 প্লাস ভার্বে আছে কিনা। আপাতত এটা দেখো না, শুরুর দিকে তুমি র্যান্ডম করতে থাকো, তারপর দেখবে একটা সময় তুমি এই জিনিসগুলো ঠিক করে ফেলতে পারতেছো। ঠিক আছে? আচ্ছা, আনলিমিটেড ভিলেজ ইনকাম কে বলছে এটা? সিয়াম। এটা কোথায় ইনফরমেশন? জয়নন্তী লিটারালি এন্ড মেটাফরিক্যালি লিখছো ভাইয়া, মানে আক্ষরিকভাবে রূপকভাবে। যদি কোন একজন লেখক পাঠককে তুমি জাস্ট বলো যে আক্ষরিকভাবে রূপকভাবে, ওকে বুঝবে? বুঝবে না। কি মানে ও বলবে কি, তার মানে এটা হইতেছে না। সারাতা সিম তোমারটাতে সাবজেক্ট ভার্ব চলে আসছে ভাইয়া। সাজিদ ইনফরমেশন গ্যাপ আছে, শুধু তো লিটারালি না, এখানে তো মেটাফরিক্যালি আছে। ইয়েস, সাইদা নাজিয়ারটা হয়েছে, আব্দুল জলিল এটাও হয়েছে। চমৎকার। এই যে আব্দুল জলিল, আগের দুইটা ভুল হয়েছে, এখন তো কারেক্ট। চমৎকার। আরমিতা তুমি তো সাবজেক্ট ভার্ব নিয়ে এসেছো। সঞ্জিদা রহমান এবার সাবজেক্ট ভার্ব নিয়ে এসেছো। সাবজেক্টটাতে একটু শুরুতেই ভুল আছে, জেরিন সাবজেক্ট ভার্ব আনছে। তোমাদেরকে বারবার বলতেছি সাবজেক্ট ভার্ব না এনে কাজটা করার ট্রাই করো। মুবাশশিরা ইলুমিনেটিং না দিয়ে ইলুমিনেটেড দাও, যেহেতু এটা এই মানে টেন্স ওইটাই বুঝাইতেছে। নাসরিনেরটা হয়েছে, ইরিকারটা চমৎকার হয়েছে। কাশফিয়া ইন সুন্দর হয়েছে। ইন বোথ ওয়েজ বললে একটু ইনফরমেশন গ্যাপ থাকে না, ওরা তো জানে না বোথ বলতে কোনটা। জান্নাত তুমি সাবজেক্ট ভার্ব নিয়ে এসেছো, প্লিজ উত্তর করো, আমি দেখছি সবারগুলো। শাহিন তুমিও সাবজেক্ট ভার্ব নিয়ে আসছো, রাজও সাবজেক্ট ভার্ব আনছো, মাইশাও সাবজেক্ট ভার্ব আনছো। তো হবে না, প্র্যাকটিস করতে হবে আরো। মসিনা তো পুরো প্যারাগ্রাফ লিখে ফেলছো, হবে না, মানে প্র্যাকটিস করতে হবে। আমি সরাসরি উত্তর করতেছি যে হবে হবে না, যাতে করে তুমি বুঝতে পারো ভাইয়া। তোমাদেরকে অনেকের খারাপ লাগতে পারে যখন আমি হবে না বলি, ট্রাস্ট মি, তোমার বড় ভাইয়ের জায়গা থেকে হবে না বলতেছি, না হইলে, যাতে তোমার ইমপ্রুভ হয়। এখন তোমার হইতেছে না, তারপরও তোমারে আমি উৎসাহ দেওয়ার জন্য, ধরো আমার ক্লাসটা যাতে তুমি করে মজা পাও, এইটার জন্য আমি যদি বলি হচ্ছে ইয়ে চমৎকার চমৎকার, তোমার এখন ভাল লাগবে। ক্লাসে তুমি আমার 5 স্টার রেটিং দিবা, আর পরীক্ষায় গেলে তো ওনারা 5 নম্বরও দিবে না, গোল্লা দিবে। তুমি আমার এখন পছন্দ নাই করতে পারো আমি যখন বলতেছি হবে না, বাট পরীক্ষায় এই যে আমি এখন হবে না বলে তোমার মাঝে অ্যাকচুয়াল যে জিনিসটা আছে সেটা জানাই দিলাম, তখন তুমি চেষ্টা করো আচ্ছা ভাই তো বলছে আমারটা হয় নাই, দেন আমাকে আরো প্র্যাকটিস করতে হবে। তখন পরীক্ষায় ভালো পাবা, নাম্বারটা পাবা আর কি। এখন তোমার কাছে মনে হইতে পারে আমি হবে না ডিরেক্ট বলে দিচ্ছি, এটা তোমার পরীক্ষায় অনেক কাজে দিবে। ঠিক আছে? না হাসান এটা হবে না, এটা দেখো কোনো অর্থ হচ্ছে না, মিলতেছে না। আচ্ছা, যেমন আমি এখানে দিচ্ছি কি, গার্লস ইলুমিনেট দ্য ভিলেজ, এইখানেও আমি এটার সাথে নাই একমত। যেমন এখানে সাবজেক্ট দিচ্ছে, এখানে ভার্ব দিচ্ছে, আমি এটার সাথে নাই। মানে এই যে দেখো সাবজেক্ট ভার্ব দিলেই যে ভুল ব্যাপারটা এরকম না, বাট আমার এটা ভালো লাগে নাই, অন্যভাবে দেওয়ার ট্রাই করবো, তাই না? যেমন শিহাব বলেছে এটা হয়েছে, হুমায়রারটা হয়েছে। যেমন আমার নিজেরই এটা পছন্দ হয় নাই, নর্মালি সাবজেক্ট ভার্ব দেওয়া হয় না, একবারে ভুল এটা বলতেছি না, বাট দেওয়া হয় না, দিলে একটা সেন্টেন্স হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা অনেকের কিন্তু পাইতেছি সুন্দর হইতেছে। না, ভিলেজ পিপল ইলুমিনেটেড দ্য ভিলেজ, এটা আবার হচ্ছে না তো সাজিদ। এটাই তো বললাম যে এখানে যে সাবজেক্ট ভার্ব আছে এটা তো আমারই পছন্দ হয় নাই। আশিকা অর্থটা হচ্ছে না, গার্লস লিটারেলি দ্য ভিলেজ, এটা হচ্ছে না। ওকে, নো ওয়ারিজ, চলো আমরা আরো দেখি। এরপর বলছে তারা যে এটাকে আলোকিত করেছে উইথ দেয়ার বিলিফ ইন দেমসেলভস এন্ড দেয়ার স্কিল ইন দ্যাট। আচ্ছা এটুক দেখো তো পারো নাকি, বিলিভ ইন দেমসেলভস এন্ড দেয়ার স্কিল, এটুক পারো নাকি দেখো তো, এটুকের মধ্যে উইথ থেকে স্কিল পর্যন্ত কি বললাম,
উইথ থেকে, এই যে উইথ থেকে স্কিল পর্যন্ত পারো নাকি একটা দেখো তো। শুরুর দিকে তুমি এটা চিন্তা করো না যে শুরুর গুলো ভাই আমার মিলতেছে না কেন, আপাতত এমনি করো। ওয়ালিদ অর্থটা মিলতেছে না ভাইয়া। আশিকা তোমাকে তো বললাম ভাইয়া তোমারটা অর্থটা মিলতেছে না, 2 নাম্বার শব্দটা মিলতেছে না। সারা তাসনিম চমৎকার আনসার দিয়েছ। শ্রাবণী বাইসাম গার্লস এটা দিও না, বাকিটা হয়েছে চমৎকার। ইলুমিনেটেড দিয়ে দিও। হ্যাঁ, মেটাফরিক্যালি এন্ড লিটার কি দিছো, মেটাফরিক্যালি এন্ড লিটারালি ইলুমিনেটেড দ্য ভিলেজ, চমৎকার। এটা হবে, এটাই দিতে পারি। মেটাফরিক্যালি এন্ড লিটারালি ইলুমিনেটেড দ্য ভিলেজ, এটা দিতে পারো। এটা সবার জন্য বললাম আর কি। পুষ্প কারেক্ট আনসার, জাস্ট বানানটা ভুল, চমৎকার। থ্যাংক ইউ এনামুল হক। এই তো হয়েছে ভাই, ট্রাই করো না। নাজু এটা একটু বিলিভিং দিস স্কিল, মানে এটাতে একটু ভুল আছে। সমাপ্তি পারফেক্ট। মাইশা চমৎকার। ইয়েস সুমি, এই তো হইতেছে মাশাআল্লাহ। এই জিনিসটাই তো চাইছে। তুমি জাস্ট চিন্তা করো, তুমি আজকে আমার এই 1 ঘন্টার ক্লাসে তোমার ইমপ্রুভমেন্ট কত হয়েছে। তুমি যদি এই জিনিসটা কন্টিনিউ করতে পারো কি হবে, এটা জাস্ট চিন্তা করো। একটা করছো না, তুমি যদি 30টা করো এইভাবে বুঝে বুঝে প্যাসেজ পড়া দেন, 30টা করো, ট্রাস্ট মি। এরপর যদি তোমার মনে হয় ভাইয়া পারতেছি না, আমি বলছি প্রথমে প্যাসেজ পড়বা, প্যাসেজ পড়ার সময় খাতা নিয়ে বসবা ডান দিকে, ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো তুমি খাতায় লিখবা। একটা প্যাসেজ দিয়া তুমি হাজারটা না, বেশি বলা হয়ে যাবে, অনেকগুলা 10টা 20টা 30টা তুমি ফ্লোচার্ট বানাইতে পারবে, এরকম 100টা ফ্লোচার্ট বানাইতে পারবা একটা প্যাসেজ দিয়া। এনামুল ঠিক আছে ভাই, কি করবা এখন থেকে, প্যাসেজ নিয়ে বসবা, ডান দিকে খাতা নিবা, প্যাসেজটা প্রথম একবার পড়বা, কিছু লিখবা না। একবার পড়ার পর মোটামুটি বুঝে যাবা, যদিও না বুঝো আরো একবার পড়বা, এরপর মোটামুটি শিওর যে বুঝে গেছো। তৃতীয়বার বা দ্বিতীয় অথবা তৃতীয়বার তুমি ইনফরমেশন গুলো এইভাবে, এখন যেভাবে আমার দিতেছো না, এইভাবে দিও। এইচএসসি তে উঠে গেছো, সবসময় হয়তো তোমাকে আমরা বা বাবা মা, তোমার কলেজের টিচাররা প্রেসার দিতে পারবো না, একটু নিজেই নিজেকে প্রেসার দিতে হবে, পুশ করতে হবে। ইয়াসির আরাফাত ঠিক আছে ভাই। আচ্ছা ক্লাসটা পরে কালকে গিয়ে বসবা, কালকে ছুটি আছে, বসে তুমি এরকম একটা প্র্যাকটিস করো না, একটা প্যাসেজ ভালোভাবে পড়ো, যেটা পারো তুমি, যে প্যাসেজটা পুরো বইয়ের পারো ওইটা নিয়েই বসো, দেন তুমি এবার লিখো, ইনশাল্লাহ পারবা। এটা ফ্লোচার্ট কোনো ব্যাপারই না, ট্রাস্ট মি, ফ্লোচার্ট কোনো ব্যাপারই না। ওকে, এই যে তোমরা বলছো ভাইয়া গার্লস বিলিভ ইন দেমসেলভস এন্ড देयर স্কিলস, এটাও হবে, তোমাদেরটাও হবে, তোমাদেরটা আমার আরো ভালো লাগছে। ওকে ঠিক আছে, পরের অংশ আসলাম। দ্য ভিলেজ হ্যাজ ইমার্জড। ইমার্জড মানে হচ্ছে আবির্ভূত হওয়া। ইমার্জ মানে কি, আবির্ভূত হওয়া। ইকরা কি বলছে ভাই, বলছে গ্রামটা আবির্ভূত হয়েছে নাও, এখন, এজ আ ফুটবলার ফ্যাক্টরি, একটা ফুটবলার ফ্যাক্টরি হিসেবে, এন্ড আ সিম্বল অফ গার্ল পাওয়ার, মানে নারী শক্তির বা মেয়েদের শক্তির, পাওয়ারের একটা প্রতীক। বলছে গ্রামটা এখন ফুটবলার ফ্যাক্টরি এবং নারীদের বা মেয়েদের পাওয়ারের একটা প্রতীক হিসেবে উদিত হয়েছে বা আবির্ভূত হয়েছে। দেখি তো এটুকের মধ্যে পারো নাকি, হামিদা, জান্নাত, জয়, সুমি, এটুক পারো নাকি দেখো তো। পারবা ইনশাল্লাহ, ট্রাই করো। জয়, হ্যাঁ ট্রাই করো, এটা ট্রাই করো ভাইয়া। উম্মে সালমা, রুমানা, রাফিয়া, শুধু ফুটবলার ফ্যাক্টরি দিলে যে হবে না এমনটা না, একটু ট্রাই করো আর একটু স্পাইসি অ্যাড করতে।
ধরো আমি যে উত্তরটা দেখালাম ওইটাতে ফুটবলার ফ্যাক্টরি যদি আসেও আমি ওইটার পক্ষে থাকবো না। না ফাইজা, এইটা দেখো, এটা জয়নন্দী হবে, বাট তুমি হুবহু কপি করছো, তার মানে এটা যে হবে না, হবে আস্তে আস্তে প্র্যাকটিস করলে, আর তুমি হুবহু প্যাসেজ থেকে কপি করতে হবে না, নিচ থেকে লিখতে পারবা। আচ্ছা এনামুল, চমৎকার, এই যে হইতেছে ভাইয়া। সিয়ামেরটা দেখলাম না, হইছিল বোধ হয়, ভাল লাগছিল লাইনটা বইরা। এই ইয়েস, ইমার্জ অফ গার্ল পাওয়ার দিচ্ছ, হচ্ছে, হবে। হ্যাঁ নাসরিন, হইতে পারে। লাভলি আক্তার, আমি জানি না আসলে ভাইয়া ক্লাসটা রেকর্ডেড থাকবে কিনা, জানলে সত্যি বললাম। দেখো আমি বারবার করে বলি যে দেখো শুরুতে তোমাদেরকে বলছি কি, দেখো তোমাদের জন্য ফ্লেক্সিবিলিটি কি, তুমি এখন আর এটা দেখতে হবে না বাক্যের প্রথম শব্দটা, মানে এই জিনিসের প্রথম শব্দটা মিলতেছে কিনা সবগুলা, এটা দেখতে হবে না। নাম্বার 2, তুমি শুরুর দিকে তোমাকে আমি বলছি যে আচ্ছা এইখান থেকেই হুবহু লাইন নিয়ে আসো, আমাকে দাও ইম্পর্টেন্ট কয়েকটা শব্দে, মানে তুমি এই লাইন থেকে হুবহু ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলো আনো, তুমি আনতে পারতেছো। তোমরা অনেকে বলছো ভাইয়া আ সিম্বল অফ গার্ল পাওয়ার, অনেকে বলছো এজ আ ফুটবলার ফ্যাক্টরি, চমৎকার। তোমরা কি করছো, আমি যে তোমাকে এতক্ষণ পর্যন্ত ক্লাস করানোর একটা উদ্দেশ্য ছিল যে তুমি একটা লাইনের গুরুত্বপূর্ণ অংশ কোনটা এইটা খুঁজে বের করতে পারছো কিনা, এটা আমি মানে তোমাদেরকে এই জিনিসটা তোমার মাথায় ঢুকাতে সক্ষম হয়েছি। তুমি এখন একটা লাইনের গুরুত্বপূর্ণ পার্ট বা অংশটুকু খুঁজে বের করতে পারো। এখন আস্তে আস্তে আমরা অন্যদিকে একটু যেতে হবে, যেহেতু আমাদের ফ্লোচার্টে আমরা হুবহু এইখান থেকে মেরে দিতে পারবো না, উচিত হবে না, একটু আস্তে আস্তে নিজে নতুনত্ব আনার ট্রাই করবো। যেমন এখানে বলা হচ্ছে গ্রামটা হচ্ছে এখন আবির্ভূত হয়েছে ফুটবলার ফ্যাক্টরি হিসেবে, আমি দিলাম যে ভিলেজ বিকামস আ ফুটবলার ফ্যাক্টরি। বিকাম মানে হওয়া, গ্রামটা হয়েছে একটা ফুটবলার ফ্যাক্টরি। সিম্পল না, গ্রামটা হয়েছে একটা ফুটবলার ফ্যাক্টরি। এইভাবে মানে এতক্ষণ মানে তোমরা এতক্ষণে মানে অধিকাংশই ওই জিনিসটা শিখে ফেলছো যে কোন পার্টটুকু ইম্পর্টেন্ট। এখন ওই পার্টটুকে একটু মডিফাই করো, ওই পার্টটুকুকে একটু মডিফাই করো। আচ্ছা, and in recognition of their success, এবং তাদের সফলতার স্বীকৃতি স্বরূপ, the village was, গ্রামটাকে প্রদান করা হয় ইলেকট্রিসিটি বাই দ্য গভর্নমেন্ট। কি বলছে, তাদের সফলতার স্বীকৃতি স্বরূপ গ্রামটাকে দেওয়া হয় ইলেকট্রিসিটি তথা বিদ্যুৎ বাই দ্য গভর্নমেন্ট, সরকারের দ্বারা। দেখো তো এইখান থেকে দুইটা বা একটা বাহির করতে পারো কিনা, একটা বা দুইটা এখান থেকে বাহির করতে পারছো কিনা একটু দেখো তো। ইয়েস হাসান, হবে। তবে আস্তে আস্তে হাসান আমরা চেষ্টা করবো সাবজেক্ট ভার্ব দিয়ে না করার। হ্যাঁ, যেমন এখানে দেখো সাবজেক্ট ভার্ব দিয়ে করছে, ভিলেজ বিকামস। শুরুর দিকে তুমি করো, অসুবিধা নাই, তুমি একটা সময় গিয়ে পারবা। ঠিক আছে হাসান, যেমন তোমারটা হয়েছে, বাট তুমি যদি আজকেই একমাত্র প্র্যাকটিস করতেছো, কিন্তু আরো কিছুদিন প্র্যাকটিস করো, তাহলে তুমি ইনশাল্লাহ নিজেই বুঝবা যেটা এইভাবে না ওইভাবে ঘুরে লেখা যায়। আচ্ছা, একজন বলছে ভাই একটা লাইন দিয়ে কি দুইটা বক্স লেখা যায়? তুমি চাইলে লিখতে পারো, বাট তোমার পরীক্ষায় তো এরকম মাত্র 2-3 লাইন আসবে না, অনেক বড় একটা প্যারাগ্রাফ আসবে, প্যাসেজ আসবে। ঠিক আছে, সো তোমার তখন এক লাইন থেকে না নিয়ে পুরো প্যাসেজ থেকে ঘুরে এগাড়ায় নিবা, তখন ভালো লাগবে আর কি জিনিসটা। এটা হচ্ছে ফ্লো চার্টের উপর প্রথম ক্লাস। তুমি যদি আরো কয়েকটা ক্লাস করো, প্লাস অবশ্যই প্র্যাকটিস করো আজকের পরেই, ওই ক্লাসের অপেক্ষা না করে, তাহলে তুমি ভালো করতে পারবা। আচ্ছা দেখি এটা কি হয়েছে। গভর্নমেন্ট প্রোভাইডস ইলেকট্রিসিটি অ্যাজ রিকগনিশন, হুবহু কোথাও থেকে দেই নাই, জাস্ট একটা জিনিস মেনটেন করা হয় নাই, সাবজেক্ট আর ভার্বটা। বাকি সব কিন্তু চমৎকার ভাবে মেনটেন করা হয়েছে, কপি করা হয় নাই, মানে একটু মডিফাই করা হয়েছে।
গভর্নমেন্ট প্রোভাইডস ইলেকট্রিসিটি অ্যাজ রিকগনিশন, স্বীকৃতি স্বরূপ গভর্নমেন্ট বা সরকার ইলেকট্রিসিটি প্রদান করেছে। ঠিক আছে, শুরুতে সাবজেক্ট ভার্ব দিয়ে লিখো, আস্তে আস্তে কমাও। রিকগনিশন অফ গার্লস সাকসেস, এই যে চমৎকার। রিকগনিশন অফ দেয়ার সাকসেস, চমৎকার। প্রোভাইডেড ইলেকট্রিসিটি ফর দেয়ার সাকসেস, চমৎকার। এই তো হইতেছে। এইটার চেয়ে তোমাদেরটা ভালো হইছে, এইটার চেয়ে তোমাদেরটা আরো ভালো হইছে, ট্রাস্ট মি। সো আমরা পুরোটা একসাথে দাঁড় করাইলে এরকম দাঁড়ায়। ঠিক আছে, শুরুর দিকে তোমার এই যে জিনিসগুলো আছে এগুলো নামই লক্ষ্য, যদিও এখানে মিলা হইছে, মানে প্রথমটা ছাড়া, প্রথম দুইটা ছাড়া দেখো এগুলো মিলছে, বাট ইয়েস শুরুর দিকে না মিলো, তুমি আস্তে আস্তে করলেই হবে, ইনশাল্লাহ তুমি পারবা। আমার মনে হয় আমি তোমাকে অ্যাটলিস্ট একটা ওয়ে আউট করে দিতে পারছি, বের করে দিতে পারছি যে তুমি কিভাবে ফ্লো চার্ট পড়তে পারো, পড়া উচিত। তুমি যদি টিচারদের আশায় এখন বসে থাকো, এটা তোমার জন্য খুবই বড় বোকামি হবে। তুমি মোটামুটি বুঝে গেছো। তুমি প্রথমে একটা প্যাসেজের ইম্পর্টেন্ট জায়গা খুঁজে পাইতে না, ক্লাসটা করছো, ক্লাসের মাঝামাঝি বা শেষের দিকে এসে তুমি এখন প্যাসেজের ইম্পর্টেন্ট জায়গা খুঁজে পাচ্ছ। এরকম তুমি আরো 5-10টা প্যাসেজ প্র্যাকটিস করো, যেখানে ইম্পর্টেন্ট লাইনগুলো তুমি খুঁজে বের করবা। এইটার পরে তুমি এই জিনিসগুলোকে আস্তে আস্তে ফ্লো চার্টে রূপ দাও, খতম তোমার। এইখানে আমি যদি ভুল না হয় 5 নম্বর এখানে, হ্যাঁ, তোমার পুরো নাম্বারটাই দিতে বাধ্য, একদম ম্যাথের মতো, অঙ্কের মতো, 5-এ 5। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আব্দুল কাইয়ুম প্লাস এখানে আমি কিছু রুলস বলছি না শুরুতে, ওইগুলো ফলো করবে আর কি। যাই হোক, আজকের মতো তাহলে এ পর্যন্তই। আমার মনে হয় তোমাদেরকে আমি এই জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে এই ক্লাসটায় থাকার জন্য। আমার ইচ্ছে ছিল তোমাদেরকে এই জিনিসটাতে শিখাবো, এই জিনিসটা জানাবো। থ্যাংক ইউ ইকরা, থ্যাংক ইউ সবাইকে। তোমরা প্লিজ প্র্যাকটিস করো, তোমরা প্র্যাকটিস করলে আমাদের ভালো লাগবে আর কি। কেমন? আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকো সবাই, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য মন থেকে দোয়া আসে আমার। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। না শিহাব আজকে আর না ভাইয়া।